শাকিব খানের প্রিয়তমা ওপারের ইধিকা পাল এবার নিজের দেশের সুপারস্টার দেবের সঙ্গে করছেন সেখানকার ছবি খাদান। এপারের শরীফুল রাজের সঙ্গেও অভিনয় করার কথা শোনা গেছে এই অভিনেত্রীর। ক্যারিয়ারের শুরুতেই এপার ওপারের দূরত্ব কমিয়ে এনেছেন ইধিকা। শরীফুল রাজের সঙ্গে তার কবির সিনেমার শুটিং প্রায় শেষের দিকে। এই সিনেমার বেশিরভাগ অংশের শুটিং হয়েছে ভারতের কলকাতায়। এখন তিনি ব্যস্ত রয়েছেন ওপার বাংলার দেবের খাদান মুভির শুটিং নিয়ে। এরই মধ্যে ছবিটির বেশ কিছু অংশের শুটিংও শেষ করেছেন এই অভিনেত্রী। প্রথম ছবিতেই শাকিব খানের মতো সুপারস্টারকে পেয়েছিলেন ইধিকা। এবার খাদানেও পেয়েছেন আরেক সুপারস্টার দেবকে। শাকিবের সঙ্গে তার রসায়ন প্রমাণিত, কিন্তু দেবের সঙ্গে তার কেমিস্ট্রি কেমন হবে খাদান পুরোপুরি রিলিজ হলেই কেবল বোঝা যাবে। জানা গেছে খাদান মুভিতে ডাবল রোলে থাকবেন দেব। ছবির নায়িকাদের মধ্যে ইধিকা ছাড়াও আছেন দেবের দুই পৃথিবীর সহশিল্পী বোরখা বিশদ, আছেন সৌমিত্রিষাও। তবে কে হবেন ছবির প্রধান অভিনেত্রী এই নিয়ে নাকি বেশ অভিমানও হয়েছিল নায়িকাদের মধ্যে। তবে কি ইধিকাই প্রধান নায়িকা নন? এ প্রসঙ্গে ইধিকা জানান, খাদান ছবিটি শুরু হবার আগেই কে হবেন এই ছবির প্রধান নায়িকা সেটা নিয়ে একটা আলোচনা ছিল, কিন্তু ছবিটা মুক্তি পাওয়ার পরে বোঝা যাবে দেবের বিপরীতে প্রধান নায়িকা আসলে কে থাকছেন। এদিকে প্রিয়তমার পর শাকিব খানের সঙ্গে আরও একটা ছবিতে অভিনয়ের কথা শোনা গেছে এই অভিনেত্রীর, কিন্তু সেটির কোনো আপডেট আপাতত নেই। তবে শোনা যাচ্ছে প্রিয়তমা পরিচালক হিমেল আশরাফের আরেক ছবি মায়াতে নাকি ফের শাকিব খানের নায়িকা হবেন ইধিকা। এ পর্যন্ত 3 নায়কের নায়িকা হয়েছেন ইধিকা পাল, শাকিব খান, শরীফুল রাজ ও দেব। কার সঙ্গে তার বন্ধুত্বটা বেশি এ প্রসঙ্গে গণমাধ্যমে ইধিকা জানিয়েছেন রাজকেই এগিয়ে রাখবেন তিনি। অন্যদিকে শাকিব খান ও দেব দুজনেই বয়সে বড় ও সুপারস্টার হয় তাদের সঙ্গে বন্ধুত্বটা একটু কম। তবে তারা দুজনেই একটা বন্ধুত্বপূর্ণ আচরণ করেন যাতে ইধিকা তাদের সাথে সহজ হতে পারে, কিন্তু রাজ আর ইধিকা অনেকটাই সমবয়সী হওয়ায় তাই রাজের সঙ্গে এই নায়িকার বন্ধুত্বটা একটু বেশি। এদিকে খবর বেরিয়েছে নতুন ছবি সিকান্দারে সিয়াম আহমেদের নায়িকা হবেন ইধিকা, কিন্তু অভিনেত্রী জানালেন ভিন্ন কথা। ছবিটির পাণ্ডুলিপি তার কাছে এসেছে, কিছু অংশও পড়েছেন, তবে ছবিটি করবেন কি করবেন না সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেননি ইধিকা। ছবি বাছাইয়ের ক্ষেত্রে অনেক কিছু ভাবতে হয়, পরিচালক, গল্প, সহশিল্পী সহ আনুষঙ্গিক অনেক কিছুই দেখতে হয় বললেন ইধিকা পাল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।